একটি চমৎকার ও ইন্টারেস্টিং একটা আমল রয়েছে, যে আমলটি যদি আমরা করি তাহলে এর বদৌলতে আল্লাহ পাক আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। সহিহ আবু দাউদ শরীফের 3764 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে একদিন আল্লাহ রসুলের দরবার কিছু সাহাবী এসেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুল ওয়া লা নাশবাউ, যে আমরা আহার করি কিন্তু আমরা তৃপ্ত হতে পারি না বা আমাদের খেতে মেটে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে বললেন, ফালাআল্লাকুম তাফতারিকুন, তোমরা কি আলাদা আলাদা বসে খাও, একা কি মানে প্রত্যেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে আলাদা আলাদাভাবে খাও? তখন সাহাবাকেরা উত্তর দিয়ে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলে আলাদা আলাদা বসেই খাই। তখন আল্লাহ রসুল তাদেরকে উপদেশ দিয়ে বললেন, ইজতামিউ আলা তুআমিকুম, তোমরা একসাথে বসে আহার করো, ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, এবং তার উপর আল্লাহর নাম স্মরণ করো, অর্থাৎ বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। ইউবারাকু লাকুম ফিহ, আল্লাহ পাক এর বদৌলতে তোমাদের ওই খাবারের মধ্যে, তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। আমরা এই হাদিস থেকে তো স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে যদি আমরা একসাথে বসে আহার করি বা এই প্র্যাকটিসটা করি, এই সুন্নতের উপর যদি আমরা আমল করি, তাহলে আল্লাহ পাক এই সুন্নতের বিনিময়ে আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। তবে এই আমলের বা এই সুন্নতের একমাত্র ফায়দা এটাই নয়, এর বাহিরেও এর নানান উপকারিতা রয়েছে। বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ডের মধ্যে একটা গবেষণা জরিপ হয়েছিল। ওই গবেষণা জরিপের মধ্যে এই তথ্যটা উঠে এসেছে যে যেই ফ্যামিলির সদস্যরা একসাথে বসে আহার করেন, নিয়মিতভাবে প্র্যাকটিসটা করেন, তাদের মধ্যে মোট 4টা বৈশিষ্ট্য দেখা দেয়। 1 নাম্বার, যে তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব কমে আসে, পরস্পরের খুব কাছাকাছি হয়ে যান। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখা দেয় যে এদের শিশুরা, এই পরিবারের শিশুরা, এই শিশুদের মধ্যে নিরাপত্তা বোধটা খুব বেশি বেড়ে যায়, তাদের মধ্যে নিরাপত্তা বোধটা খুব গ্রো করতে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য দেখা দেয় যে এই পরিবারের নারীরা, বিশেষ করে মাদের মূল্যায়নটা পরিবারের মধ্যে খুব বেড়ে যায়, এবং এটা একটা পরিবারের জন্য অত্যন্ত ইতিবাচক একটা বিষয়। আর চতুর্থ যে বিষয়টা দেখা দেয় তা হচ্ছে যে বাবার সাথে সন্তানদের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ হয়। তো প্রিয় দর্শক, আমরা যদি এই একটি সুন্নত, এই সুন্নত যদি আমরা জীবিত করতে পারি, এই সুন্নতের উপর যদি আমরা আমল করতে পারি, আল্লাহ পাক এর বিনিময়ে তো অবশ্যই আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, পাশাপাশি আমাদের ফ্যামিলির মধ্যে পারিবারিক যে বন্ধনটা আছে সেটাও আল্লাহ পাক অনেক দৃঢ় করে দিবেন।